হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন বা মেট্রো স্টেশনকারীর একদম সামনে। আর এটা অনেকেই পূর্বালোক বাসস্টপ নামেও চেনে। আর এই যে মেট্রো স্টেশনকারী মেন বাজারটা, এটা টোটালি কলকাতার মধ্যে সবথেকে বড় হোলসেল মার্কেট। এখান থেকে আপনারা চাইলে মাছ, মাংস, গ্রোসারি, গার্মেন্টস সব কিছু এভরিথিং এই মার্কেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনটি একদম প্রাইম লোকেশনে অবস্থিত। এখান থেকে আপনারা চাইলে কবি সুভাষ মেট্রো স্টেশনে চলে যেতে পারবেন। আর এদিকে আপনারা যেতে চাইলে সল্টলেক সেক্টর 5 বা এয়ারপোর্ট অবধি আরাম করে আপনারা মেট্রোতে করে চলে যেতে পারবেন। আর আজকে আমি এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা প্রাইম লোকেশন অর্থাৎ চিৎকালিকাপুরে 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই ডান দিকে যে অটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলি এখান থেকে বিল্ডিংয়ের সামনে কিছু সবুজায়ন, কিছু গোপালনগরের দিকে চলে যায়। আপনারা চাইলে এই 10 টাকার বিনিময়ে আপনারা একদম বিল্ডিংয়ের সামনে চলে যেতে পারবেন। এই বিল্ডিংয়ের সামনে একটা গ্রিন পার্ক নার্সিং হোম, তাছাড়া একটা খেলার মাঠ আছে। আপনারা যদি বলেন গ্রিন পার্ক নার্সিং হোম যাব, তাহলে একদম বিল্ডিংয়ের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। আর এই মেন রাস্তার উল্টো দিকে যে গেটটি আপনারা দেখছেন, এটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেট। এই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ISL খেলাগুলো অনুষ্ঠিত হয়। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5 হয়ে এয়ারপোর্ট অবধি চলে গেছে। আর আপনারা যদি সায়েন্স সিটি থেকে বাম দিকে চলে যান, তাহলে ওই রাস্তাটি একদম হাওড়া স্টেশন অবধি চলে গেছে। আর আপনারা যে মাথার উপর ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারটি মেট্রো রেলের ফ্লাইওভার। আর এই প্রাইম লোকেশন থেকে আমি যে আপনাদের ফ্ল্যাটটি দেখাবো, এটি হচ্ছে G+3 স্টোরেজের বিল্ডিং। প্রতিটি ফ্লোরে আপনারা 4টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। আর এই G+3 স্টোরেজের বিল্ডিংয়ে আপনারা টোটাল 12টি ফ্ল্যাট পেয়ে যাবেন। তার মধ্যে প্রতিটি ফ্লোরে আপনারা 3 BHK করে 3টি ফ্ল্যাট পেয়ে যাবেন। এছাড়া একটি করে 2 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ে ফেসিলিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন নিচে ক্লাব হাউস বা কমিউনিটি হল, CCTV ক্যামেরার ফেসিলিটি এবং KMC জল, CSL লাইট। সঙ্গে আপনারা এখানে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে 12টি ফ্ল্যাটের সঙ্গে 12টি কভার কার পার্কিংও আপনারা পেয়ে যাবেন। ইন্ডিভিজুয়াল কার পার্কিং, একে অপরকে ডিস্টার্ব না করে। বিল্ডিংয়ের চারিদিকে চওড়া রাস্তা ছাড়া আছে। আপনারা চাইলে অনায়াসে একে অপরকে ডিস্টার্ব না করে চলে যেতে পারবেন। আর এখানকার রাস্তাঘাট, মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা 500 মিটারের মধ্যে RN টেগর হসপিটাল, মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, শঙ্করা নেত্রালয়, তাছাড়া গ্রিন পার্ক নার্সিং হোম আপনারা হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এই যে হসপিটালটা আপনারা দেখছেন, এটি হচ্ছে মেডিকা হসপিটাল। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা 500 মিটারের মধ্যে বিড়লা হাই স্কুল এবং ক্যালকাটা পাবলিক হাই স্কুল তো পাচ্ছেন। সঙ্গে আর একটু এগোলেই আপনারা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, নিউ হরিজন হাই স্কুল এবং দিল্লি পাবলিক হাই স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা বালিগঞ্জে যে সাউথ পয়েন্ট স্কুলটি আছে, এটা মুকুন্দপুরে চলে আসবে কিছুদিনের মধ্যে। আর এই যে ডান দিকের রাস্তাটা চলে যেতে দেখছেন, আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ডান দিকে সেকেন্ড বিল্ডিংটা হচ্ছে বিড়লা হাই স্কুল, তার পাশেই আছে মণিপাল হসপিটাল। আর একটু এগোলেই RN টেগর হসপিটাল আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাইপাস থেকে আমি অ্যাপ্রক্স 500 মিটার চলে এলাম। আর এখান থেকেই 500 মিটার এগিয়ে আসার পরেই আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। G+3 স্টোরেজের বিল্ডিং, প্রতিটি ফ্লোরে 4টি করে ফ্ল্যাট আছে। এই এরিয়ায় অ্যাভারেজ ফ্ল্যাটের দাম চলছে 5300 টাকা থেকে 6000 টাকার আশেপাশে। কিন্তু এই ফ্ল্যাটগুলি আপনারা যদি এখন বুকিং করেন, 4800 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা ইন্ডিভিজুয়াল ওভার কার পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন। আর এখানে ওভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। দেখুন প্রচুর এরিয়া নিয়ে এই বিল্ডিংয়ের পার্কিং লটটি। আর এই বাম দিকে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন, এটা কমিউনিটি হল তৈরি হচ্ছে। আর এই ফ্ল্যাটগুলি আপনারা আগস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। আপনারা আগে আসুন, চাইলে এখনও ফ্ল্যাট চয়েস করতে পারবেন।
এবং যদি আপনাদের পছন্দ হয় বুক করে নিন। তাছাড়া এখানে 4800 টাকা স্কোয়ার ফিট, খুবই কম রাখা আছে এবং আপনারা যদি ফ্ল্যাটটি পছন্দ করেন তারপরেও সাইডলি ডিসকাউন্ট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। দেখুন আমি বিল্ডিংটি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা বাম দিকে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুভ করে ড্রয়িং কাম ডাইনিং বেসে প্রবেশ করছি। দেখুন এই যে ইটগুলি দেওয়া আছে, লেআউটটা এটাই হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ইটগুলো রেখে দেওয়া হয়েছে। এখান থেকে একদম রাস্তার ফ্রন্ট পজিশন অবধি, অর্থাৎ সামনের দিকে যে জানলাটি আপনারা দেখছেন 20.5 ফুট লম্বা এবং 9.5 ফুট চওড়া। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে যে বিগ সাইজের জানলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বক্স জানলা করে দেওয়া হয়েছে। দেখুন আমাদের সমস্ত প্রজেক্টে জানলাগুলো বক্স করে দেওয়া রয়েছে। আমি এখন আবার ক্যামেরাটা উল্টো দিকে ঘুরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আপনাদের দেখাচ্ছি। খুবই বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। আর আপনারা এই যে ডান দিকের পিলারটি দেখছেন, এই পিলার থেকে সামনের দিকে এবং বাম দিকের যে ওয়ালটি দেখছেন, এই অবধি কভার কিচেন করে দেওয়া হবে। আর এই কভার কিচেনটি 7.5 ফুট লম্বা এবং 6.5 ফুট চওড়া থাকবে। এই কভার কিচেনের সঙ্গেও একটা বিগ সাইজের জানলা করে দেওয়া রয়েছে। আপনারা যদি কভার কিচেন না চান তাহলে ওপেন কিচেনও রাখতে পারেন। আর এখন আমি আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে যাচ্ছি। আর এই কমন টয়লেটটিও খুবই বিগ সাইজের। এই কমন টয়লেটটি লম্বাতে 7.2 ফুট এবং চওড়াতে 4.5 ফিট। তার এই যে ফাঁকা জায়গাটি আপনারা দেখছেন, এখান থেকে বিল্ডিংয়ে যে টোটাল জলের লাইন এবং বাথরুমের যে পাইপ লাইনগুলি, এগুলো এখান থেকে নামানো থাকবে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা বেসিন লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া এখানে উপরে আপনারা চাইলে ওয়াল আলমারিও করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই ফার্স্ট বেডরুমটি সাউথ ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 9 ফুট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য একটা সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে। আর ওয়াল আলমারির ঠিক ডান দিকেই একটা বিগ সাইজের আপনারা বক্স জানালা পেয়ে যাবেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট করে দেওয়া থাকবে। তাছাড়া আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটিও বিগ সাইজের। আর এই অ্যাটাচ টয়লেটটি 6.5 ফুট লম্বা এবং 3.6 ফুট চওড়া। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে যাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য খুব সুন্দর একটা জায়গা করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমটি 11.5 ফুট লম্বা এবং 9 ফুট চওড়া। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আরেকটি জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা কেউ যদি এখন ফ্ল্যাট বুকিং করেন, এই সেকেন্ড বেডরুম থেকেও আপনারা ব্যালকনিতে যেতে পারবেন। তাছাড়া থার্ড বেডরুমের থেকে ব্যালকনিতে যাওয়ার জন্য অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে সেকেন্ড বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন সেকেন্ড বেডরুমটিও খুব সুন্দর। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি এখন থার্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই থার্ড বেডরুমটি ইস্ট ফেসিং। এই থার্ড বেডরুমটি 12 ফুট লম্বা এবং 9 ফুট চওড়া। যেহেতু এই বিল্ডিংয়ের লেআউটের কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, তাই আমি কতটা বোঝাতে পারলাম আমি জানি না।
এই যে বাম দিকের ওয়ালটা দেখছেন আর ওই ডান দিকের যে ওয়ালটা গাঁথনিটা দেখছেন, এখান থেকে এই ওয়ালটা জুড়ে দেওয়া হবে। এটা 3 নম্বর বেডরুম। আর এই 3 নম্বর বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির জায়গা পেয়ে যাচ্ছেন। সঙ্গে বাম দিকে একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই 3 নম্বর বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ ব্যালকনিটি পূর্ব দিকমুখী। দেখুন সকালের রোদটা পুরোপুরি ব্যালকনিতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনারা এখন যদি চান সেকেন্ড বেডরুম থেকেও ব্যালকনিতে যাতায়াতের জন্য রাস্তা করে দেওয়া যেতে পারে। অর্থাৎ আপনারা চাইলে সেকেন্ড এবং থার্ড বেডরুম থেকে ব্যালকনির অ্যাক্সেস পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ে আপনারা যদি আসতে চান 3 দিক দিয়ে রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে মেট্রো স্টেশনকারী বা ইএম বাইপাস একজাক্ট 1 কিলোমিটার। আশা করি আমি আজকে 1193 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির লেআউট আপনাদের বোঝাতে পেরেছি। আর এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,800 টাকা করে। 1193 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 57,26,400 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন তার সঙ্গে আপনাদের দিতে হবে 5 লাখ টাকা। টোটাল 62,26,400 টাকা আপনাদের দিতে হবে। এরকম প্রাইম লোকেশনে যদি ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয় তাহলে এসে সাইট ভিজিট করুন। ফ্ল্যাটটি পছন্দ হলে সাইটলি ডিসকাউন্ট আপনাদের জন্য করে দেওয়া হবে। সবশেষে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর এই যে সামনের দিকে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সোজা ইএম বাইপাসে উঠে গেছে। 1 কিলোমিটার যেতে হবে আপনাদেরকে। আর এই সামনের দিকে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুকুন্দপুর উত্তালিকা বিল্ডিং। আর বিল্ডিংয়ের কাছেই একটা বিশাল আকারের খেলার মাঠ আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে খেলার মাঠের ঠিক উল্টো দিকে হোয়াইট কালারের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা গাছটা গাঢ় হয়ে আছে এটা হচ্ছে গিয়ে গ্রিন বাগ নার্সিং হোম। আর আপনারা আশেপাশের পরিবেশ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা প্রাইম লোকেশন এটা। আর আপনারা খুব শীঘ্রই এসে সাইট ভিজিট করুন এবং ফ্ল্যাট যদি পছন্দ হয় আপনারা বুক করে নিন, নাহলে এখানে এত কম দামে এরিয়া ফ্ল্যাট আপনারা আর পাবেন না।